এবারে নির্বাচনে ধানের শীষের টিকিট পেলেন বিএনপির অঙ্গ সংগঠনের 5 নেতা, যা বিএনপির ইতিহাসের সর্বোচ্চ। মনোনয়ন পেয়ে তারা বলছেন, অভিজ্ঞদের ভিড়ে তরুণ প্রার্থী হওয়া কিছুটা চ্যালেঞ্জের, তবে ভোটারদের মন জয় করে পার হতে চান নির্বাচনী বৈতরণী। শাহনেজ বাবলুর রিপোর্ট। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে দলের ভ্যানগার্ড হিসেবে ছিল বিএনপির অঙ্গ সংগঠনগুলো। আগের নির্বাচনে অঙ্গ সংগঠন থেকে 2-1 মনোনয়ন পেলেও এবারই অঙ্গ সংগঠনগুলোর সবচেয়ে বেশি নেতা পেয়েছেন ধানের শীষের টিকিট। এর মধ্যে রয়েছেন যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি SM জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আমি আশা করেছিলাম যে আল্লাহর রহমতে আমি নমিনেশন পাবো। মনোনয়ন পাওয়া নেতারা বলছেন, দলের আস্থার প্রতিদান দিতে চান। যে স্বপ্নের বাংলাদেশের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম, সেই স্বপ্নের দেশ বিনির্মাণে রাখতে চান অগ্রণী ভূমিকা। বাংলাদেশে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, যে রাষ্ট্রে বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী যেরকমের নিরাপদ থাকবে, একইভাবে যারা বিএনপি করবে না অন্য রাজনৈতিক দল করবে এবং বিএনপি সরকারের সাথে ভিন্ন মত পোষণ করবে, তারাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। মানুষ সমাজে সবাই তো রাজনীতি করে না, সমাজে 5% মানুষ সব দল মিলে রাজনীতি করে, 95% মানুষ সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ যেদিকে যায় সেদিকে তো জয়ের পাল্লা ভারী হবে। সেজন্য আমি সাধারণ মানুষের মধ্যে আস্থা রাখছি। অভিজ্ঞতার ভিড়ে তরুণ প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ায় কিছুটা চাপ থাকলেও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তারা। প্রত্যাশা, দলের ইমেজ রক্ষার পাশাপাশি জয় করবেন ভোটারদের মন। সাধারণ মানুষও ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার মাত্রা যেদিকে বাড়বে সেদিকে ওরা চলে যাবে। আওয়ামী লীগ আসলেও আমি শঙ্কিত না, আমি আওয়ামী লীগকে ফেস করেই আমি ওইখানে নির্বাচিত হতে চাই এবং আমার মানুষের প্রতি সেই আস্থাটা রয়েছে এলাকার মানুষের প্রতি। প্রথমবারের মতো নির্বাচন, এটা তো একটা আবেগ থাকেই। তো একটা চাপ হচ্ছে এরকম যে পার্টির প্রত্যাশা রয়েছে, পার্টি তো আমাকে ওখানে দিয়েছে, পার্টির একটা প্রত্যাশাকে মাথায় রেখে দিয়েছে। ওই প্রত্যাশা যাতে আমি ফুলফিল করতে পারি, সেই জন্য একটা বাড়তি অ্যাটেনশন ওখানে আমার দেওয়া দরকার। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে দলের নির্দেশনা মেনে চলার কথা বলেন বিএনপির মনোনীত প্রার্থীরা। মনোনয়নের সম্মানটা যদি আমি রক্ষা করতে পারি, এরকম একটা বিষয় তো থাকেই। শাহনেজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।